হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকের ভিডিও তো দেখো সকাল সকাল শুরু করে দিয়েছি। এখন বাজে এই 7:30 পৌনে 8টা মতন হবে। আর আমি উঠেছি এই 7:30টার দিকে। তো তিয়াশাকে এখন ডাকছি। আর ওনা ঘুম থেকে উঠে ফট করে বিছানা ছেড়ে উঠতে চায় না। তো আগে মানে এরকম করতো, মানে আমি যখন উঠতাম ওর তখন ঘুমটা ভেঙে যেত আর ও না উঠে পড়তো, সঙ্গে সঙ্গে আমার সঙ্গেই উঠে পড়তো। কিন্তু এখন আর সেরকমটা করে না। এখন ওর ঘুম ভেঙে গেলে আমি পাশ থেকে উঠে গেলে ও কিছুক্ষণ শুয়ে থাকে, উঠতেই চায় না, খুব আলস্যি দেখায়। দেখো কেমন এদিক ওদিক করছে। তো এদিক ওদিক করে, তো তারপরে আমি একটু কোলে টোলে নিয়ে একটু আদর টাদর করে তারপরে ওর ঘুমটা ভাঙে। আর এখন এবার তিয়াশাকে নিয়ে গিয়ে ব্রাশ করাবো, স্কুল যেতে হবে। আর আজকে আমার সেরকম রান্না বান্নার কোনো ঝামেলাও নেই, যেহেতু আজকে আমি বাড়িতে একাই আছি। তো আমার বাড়িতে তো সেরকম কোনো একটা সদস্য থাকেও না, শুধু আমি, আমার শাশুড়ি আর তিয়াশা, আর তিয়াশার বাবা ওই যে সপ্তাহে একদিন বাড়ি আসে, তো আমরা এই কজনই। তো আজকে আমার শাশুড়িও বাড়ি নেই, আজকে আমার শাশুড়ি গিয়েছে আমার ননদকে আনতে। তো ওদের বাড়িটা অনেকটা দূর, আর ওর দুটো ছেলে তো একা একা আসতে পারবে না বলে ওকে আনতে গিয়েছে। তো সেই জন্য আজকে আমি বাড়িতে একাই আছি। তো উনি সকালেই বেরিয়ে গিয়েছে। আর আর রান্না সকালে তো সেরকম কোনো চাপ নেই। আর সকালে যেহেতু আমি রুটি খাই, তো ভেবেছি আজকে আর রুটি মুটি করবো না। তো আমি ভালো সেরকম একটা রুটি করতেও পারি না। তো ভেবেছি আজকে একটু পাস্তা নিয়ে এসে খেয়ে নেবো। আর তিয়াশার তো স্কুলে খাবার দেবে, সেই খাবারটা তিয়াশাকে খাইয়ে দেবো। তো এরকমই চিন্তা ভাবনা আছে। আর রান্নাটা করতে হবে, তো আমি আমার মতন শুধু একটু ভাত করবো আর তরকারিটা করে রেখে দেবো, কারণ ওনারা কখন আসবে তার কোনো ঠিক নেই। তো উনি বলে গিয়েছে যে মানে আমার মতন আমি রান্না করে খেয়ে নিতে, তখন পরে উনি এসে তখন ভাত করবে। তো আমি মানে রান্না তো আমাকে বসাতেই হবে সব কিছু, শুধু ভাতটাই যা মানে অল্প হবে আর কি, শুধু আমার মতন। আর তিয়াশা খাবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর তিয়াশা দেখো গেল ব্রাশ করতে। তোর বাড়িতে ব্রাশ করা হয় না, একটু রাস্তা না ঘুরে ব্রাশ করলে ওর ব্রাশ করে শান্তি হয় না। তো আমি ব্রাশটা করে চলে এসেছি দুধটা জাল দিতে। তো দুধটা আগে জাল দিয়ে দেবো, তারপরে আমি রেডি হব। ততক্ষণ দুধটা ঠান্ডা হয়ে যাবে, কারণ সকালে একটু হুটোপাটা থাকে, একটু উঠতেও লেট হয়ে যায়। তারপরে ছেলেপিলে নিয়ে গোছগাছ করতে গিয়ে তো আরও লেট হয়ে যায়। তো তার জন্য মানে এদিকে দুধটা ঠান্ডা হোক, ততক্ষণ আমি শাড়িটা পরে নিই, কারণ দুধটা ঠান্ডা হতে একটু টাইম লেগে যায়। আর ওকে একটু খাইয়ে নিয়ে যেতে হবে, সেই রাতে খেয়ে শুয়েছে। তো এখন আর স্কুল বেশিক্ষণ হয় না, ওই পৌনে 1 ঘন্টার মধ্যে আমরা বাড়ি চলে আসি। আগে তো তাও তো 10:30 প্রায় বেজেই যেত, আর এখন 10টাও বাজে না, তার মধ্যে আমরা বাড়ি চলে আসি। এদিকে 8:30টার মধ্যে যাই, আর এদিকে 9:30 পর্যন্ত। তো কয়েকদিন তো তিয়াশার স্কুল ছুটি ছিল গরমের জন্য। ছুটি ছিল না, মানে ওই ম্যামই বলতেন কিনা যে এখন খুব গরম পড়েছে, তো না আনতে, শুধু সকালবেলায় খাবারটা নিয়ে যেতে। তো ও সে সকালবেলা উঠে না খেলা করেই বেড়ায়। তো আমি ভাবলাম যে ও যতক্ষণ সকাল খেলা করে মানে বেড়াতে পারছে, তো আর এই তো একটুখানি স্কুল এইটুকুও করতে পারবে। তো তার জন্যই আমি আর কি ওকে স্কুলে নিয়ে যাওয়াটা শুরু করলাম, যে 1/2 ঘন্টা 1 ঘন্টা যাই হোক একটু গিয়ে বসবে, তো তো তাতেই হবে, সেই জন্য নিয়ে যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো আমি রেডি হয়ে গিয়েছি, তিয়াশাকে নিয়ে স্কুলে যাব, কিন্তু ওই যে দেখলে মানে ব্রাশ করতে গেল, তো এখনও আসেনি। তো এখন বেজে গেছে ওর 8টা 20 হয়ে গেছে, 8:30টার মধ্যে স্কুলে যাওয়ার কথা। তো 10 মিনিটের মধ্যে ওকে এখন আনবো, মুখ ধোয়াবো, খাওয়াবো, তো তারপরে যাব। এখনও আসলো না। তো চলো দেখে আসি কি করছে ও। তো দেখো আমি ওদের হাতে পাস্তাটা আনতে দিয়েছি, আর আমি দাঁড়িয়ে রয়েছি, কারণ আমি দোকানে যাই না। তো তিয়াশার সঙ্গে আরেকজনও আছে, ওর নাম সিমি। তো আমাদের পাশের বাড়ি, তো ওদের সাথে খেলাধুলো করে। তো আমি পয়সাটা নিয়ে গিয়েছিলাম, যে ভেবেছিলাম ও যখন যাবে তোর হাতে আনতে দেবো, আর একসাথে বাড়ি চলে আসবো। তো তিয়াশার স্কুল হয়ে গেছে, আজকে তো খুবই কম হয়েছে, 1/2 ঘন্টা মতন বসেছি। কারণ আজকে স্কুলে ম্যাম একটু ব্যস্ত আছে বলে তাড়াতাড়ি ছুটি দিয়ে দিচ্ছে। আর দেখো বাড়ি এসে রান্না বসিয়ে দিচ্ছি। তো আজকে ঘরে সেরকম কিছু ছিল না, তো ছিল একটু শুধু কলা, আর একটু ফ্রিজে মাছ পড়েছিল। তো ভাবলাম যে কাঁচকলার কোপ্তা বানাবো, কিন্তু কাঁচকলার কোপ্তা বানাতে গিয়ে হয়ে গেছে কাঁচকলার কারি। খেতে কিন্তু মোটামুটি হয়েছিল, কিন্তু মানে
কারিটার কারি ছিল না, একদম ঘেটে হয়ে গিয়েছিল। আর ওই এই যে যে ডোগুলো বানিয়েছি, এই ডোগুলো, এই ভাজাগুলো না খেতে কিন্তু বেশ ভালো লাগছিল। একদম আলুর চপ খেতে যেমন লাগে মনে হচ্ছে যেন কলার চপ খাচ্ছি। আর আজকে কড়াই মাছতে গিয়ে তো আমার জীবন কয়লা হয়ে যাবে। দেখেছো কড়াইটা কেমন পুড়েছে? তো রাঁধছি আর একটা কথাই ভাবছি যে কড়াইটা আমি কি করে মাজবো। তো মাজতে অতটা খাটনি হয়নি, পরিষ্কারই হয়ে গিয়েছিল। একটু প্রেশার দিয়ে মাজতে হয়েছিল। আর তিয়াসা দেখো খেলাধুলো করছে, কয়েকজনকে ডেকে নিয়ে বাড়িতে। আর দেখো কত বাসন বেরিয়েছে আজকেই, সে সকাল থেকে সব এক জায়গায় জড়ো করে এখন এই সমস্ত বাসন মাজতে হবে, স্নান করতে হবে, তিয়াসাকে স্নান করাতে হবে, তারপরে হবে আমার কাজ শেষ। আর এটা কাঁচকলার কোপ্তাটা কেমন কাঁচকলার কারি হয়ে গেছে তোমাদেরকে সেটাই দেখাচ্ছি। তো এখন আমি খেতে বসে পড়েছি, আমার সমস্ত কাজ হয়ে গিয়েছে। তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।